গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ ফোর্থ পিলার। এই ফোর্থ পিলারের মাধ্যমে একটা চেক এন্ড ব্যালেন্সের পরিস্থিতি আমরা তৈরি করতে পারি এবং জনগণের সাথে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন এবং রাষ্ট্র যেটা রয়েছে একটা সংযুক্তি তৈরি হয়। এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা আমাদের বার্তা আদান প্রদান করতে পারি, জনগণের কথা আমরা শুনতে পাই, রাজনীতিবিদরা আমাদের কথা জনগণ শুনতে পায়। তাই এটা অত্যন্ত প্রয়োজন। যে কোনো স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যমের, মুক্ত গণমাধ্যমের ভূমিকা সেটা অপরিসীম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য যে কোনো স্তম্ভের থেকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সংবাদ মাধ্যম। তাই আগামী দিনে আমি বলবো যে আপনারা জনগণের প্রত্যাশা পূরণের কাজ করে যাবেন এবং কোনোভাবেই যাতে গণমাধ্যম, সংবাদ মাধ্যম, সাংবাদিকতা যারা করবেন, যারা সত্য প্রকাশ করবেন, তাদের উপর কোনো ধরনের চাপ যাতে কেউ তৈরি করতে না পারে। কোনো ধরনের সরকারি সংস্থা হোক অথবা অন্য যে কেউই হোক, সে এই ধরনের কর্মকাণ্ড যাতে না করতে পারে, সেটার জন্য আমরা বদ্ধপরিকর। এটার বিরুদ্ধে আমরা 17 বছর লড়াই করে এসেছি। আপনাদের হয়তো খেয়াল থাকবে, যখনই কোনো গণমাধ্যম বা সাংবাদিকদের উপরে কোনো ধরনের আক্রমণ হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি, আমরা মানববন্ধন করেছি। যখন কোনো স্পেস ছিল না পলিটিক্যাল কার্যক্রম করার, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েও কিন্তু আমরা সেটার প্রতিবাদ করেছি এবং সেটার প্রতিকার চেয়েছি। তো ফ্যাসিবাদী কায়েম করা সম্ভব হয়েছে এজন্যই যে সংবাদ মাধ্যম এবং গণমাধ্যম কম্প্রোমাইজ হয়ে যাওয়ার কারণে। তো এইটাকে আমরা আর কোনোদিনও হতে দিতে চাই না। বিশেষ করে আমরা যারা আপনাদের থেকে তরুণ প্রজন্ম বলেন বা আপনাদের থেকে ছোট বলেন, আমরা যারা রয়েছি, আমরা এই ধরনের রাজনীতি বাংলাদেশে ভবিষ্যতে দেখতে চাই না। কোনো জোর জবরদস্তি জুলুমের মাধ্যমে সত্যকে বিকৃত করে একটা মিথ্যা বয়ান দাঁড় করানোর রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা ইতিহাসকে বিকৃত করে কোনো একটি দল বা একটি ব্যক্তির সম্পত্তি হিসাবে পরিণত করে এবং তাদের সকল অপকর্মকে জায়েজ করার জন্য সেই বয়ানকে ব্যবহার করার যে সংস্কৃতি চালু হয়েছিল, সেটা আর আমরা দেখতে চাই না। আমরা সঠিক ইতিহাস জানতে চাই এবং ইতিহাসের মধ্যেই খালি পড়ে থাকতে চাই না। আগামী দিনে আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে ধারণ করে, এবং এটাই আমাদের অস্তিত্ব, মুক্তিযুদ্ধই আমাদের শুরু, মুক্তিযুদ্ধই আমাদের সবকিছু।